ইনভার্টার টেকনোলজির যে কোনো এক টন এসিকে হাফ টন করে আইপিএস অথবা ইনভার্টারে চালানোর প্রযুক্তি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। আমাদের এই এসিটি দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির। এসিটি অনেক দিন আগের, অনেক পুরনো একটা মডেল, বাট এই এসিটি আমরা আজকে আইপিএসে চালাবো বা সোলার ইনভার্টারে চালাবো। এসিটির রেটেড ইনপুট কারেন্ট যদি আমরা দেখি 2050 ওয়াট রেটেড ইনপুট কারেন্ট এটা, কিন্তু এটা চলে হচ্ছে 1095 ওয়াটে। আচ্ছা, 4.8 অ্যাম্পিয়ার কারেন্ট টানে ম্যাক্সিমাম টাইম। কিন্তু এই এসিটিকে আমরা মাত্র 600 থেকে 700 ওয়াটে চালানোর ব্যবস্থা করব, কারণ আমাদের বেশিরভাগ আইপিএস গুলোই এরকম 1000 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। সুতরাং আমিও চেষ্টা করব যেন এটা হাফ টন বা এরকম একটা পাওয়ার নেয়। হোক আস্তে আস্তে ঠান্ডা হোক, কিন্তু তারপরও এসিটা রান করা যাবে অল্প পাওয়ারে, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও আইপিএস দিয়ে যেন এসিটা চালানো যায়, এই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো। আর শুধু যে এই এসিটা চালাতে পারবেন তা না, আপনাদের বাসায় যদি ইনভার্টার এসি থাকে তাহলে অনায়াসেই সেটাকে হাফ টন করে চালাতে পারবেন বা 1.5 টন করে চালাতে পারবেন, বা আপনাদের যদি 1.5 টনের এসি থাকে সেটাকে 1 টন করে চালাতে পারবেন, 2 টনের এসি থাকলে 1.5 টন করে চালাতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এসির রিমোট। দেখতেই পাচ্ছেন রিমোটটি অনেক পুরনো হয়ে গেছে, তাই একটু ডাস্টি হয়ে আছে। যাই হোক, আমরা মূল ভিডিওতে ফিরে আসি। এখানে রিমোটে দেখতে পাচ্ছি এখন এসিটা আমাদের কুল মোডে আছে। কুল মোডে আছে, আর টেম্পারেচার 24 আছে। রুম টেম্পারেচার দেখাচ্ছে 28। রুম টেম্পারেচার একটু আগেও 32 ছিল, এখন 28 আসছে। যাই হোক, আমাদের এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যান স্পিডটা দেখেন একেবারে ফুল দিয়ে রাখছি। ফ্যান স্পিডটা বেশি থাকলে রুমটা বোধহয় একটু দ্রুত ঠান্ডা হয়, এমনটা আমার ধারণা। আর বিদ্যুৎ বিলটা হাফ করার জন্য আমরা ইকো ব্যবহার করি, ইকো মোড ব্যবহার করি। আমাদের এসিতে ইকো নামে একটা বাটন আছে, এই বাটনটা চেপে দিলে আমাদের এসিটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে যায়। অর্থাৎ 1 টনের এসিটায় যদি এমনিতে 1200 ওয়াট বা 1000 ওয়াট বিদ্যুৎ নেয়, তো ইকো মোড অন করলে অল্প সময়ের মাঝেই ওটা 600-700 ওয়াটে চলে আসে। অর্থাৎ এমনিতে যেমন রুম টেম্পারেচার অনেক কমলে তখন এই ইয়েটা কমে, ওয়াটটা কমে, কিন্তু ইকো দেওয়ার সাথে সাথেই দেখা যায় আমাদের ওয়াটটা কমে 600-700 ওয়াটে চলে আসে। আচ্ছা, যাদের এসিতে ইকো মোড নেই তারা কিভাবে এই অল্প ওয়াটে এসিটা ব্যবহার করবেন সেই পদ্ধতিটাও বলে দিচ্ছি। দেখেন, আমাদের রুম টেম্পারেচার কিন্তু 27-এ চলে আসছে, বাট আমাদের ডিজায়ার টেম্পারেচার ছিল 24। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। এখন ধরেন আমার এসিতে যদি ইকো মোড না থাকে বা ওই হাফ টন করার কোনো অপশন যদি না থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে এটা কন্ট্রোল করতে পারি? সেক্ষেত্রে আমার প্রথম দেখতে হবে রুম টেম্পারেচারটা কত আছে। রুম টেম্পারেচারটা যদি 30 থাকে তাহলে আমি 28 সিলেক্ট করে দেব। রুম টেম্পারেচার 30 থাকলে আমি এসিতে টেম্পারেচারটা 28 সেট করে দেব, অর্থাৎ 2 কম দিব। যদি রুম টেম্পারেচার 28 থাকে আমি এসিতে 26 দিব, 2 করে কমাবো। কিছুক্ষণ পর পরই দেখবেন রুম টেম্পারেচার কমতে থাকবে, এই কমতে থাকবে আর আমিও 2 করে কমাতে থাকবো। এতে হবে কি, অল্প বিদ্যুতেই আমার এসিটা রান করতে পারবে। অর্থাৎ আমি আইপিএস দিয়ে যদি চালাতে চাই, বিদ্যুৎ না থাকা অবস্থায় চালাতে পারবো। আমার তো চলে সোলারে, এসিটা অলমোস্ট সারাদিনই চালানো যায় সূর্যের আলোতে, একেবারে সকাল 8টা থেকে বিকাল 5টা 5:30 পর্যন্ত চালানো যায়। তো দর্শক, দেখি এখন এসিটা আমাদের কত ওয়াটে রান করছে ইকো মোডে।
আমরা চলে এসেছি আমাদের ইনভার্টারে। আপনারা আইপিএস দিয়েও চালাতে পারবেন, কোনো ইস্যু নেই। আর যদি আপনাদের আইপিএসটা 1000 ওয়াট বা এর বেশি সাপোর্ট করে সেক্ষেত্রে এসিগুলো চালাতে পারবেন 1 টনের। আচ্ছা, আমাদের হচ্ছে 24.8 ভোল্ট ব্যাটারি দেখাচ্ছে, আর আউটপুট দেখাচ্ছে 230 ভোল্ট। আমরা যদি এখন ওয়াটটা চেক করি, এসি আউটপুট এটা হচ্ছে 2.2, 2.3 অ্যাম্পিয়ার, 2.4, 2.5, 2.6 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা যদি এটাকে ওয়াটে কনভার্ট করি তাহলে এটা কত আসে আমরা অ্যাপে দেখি। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 0.69 বা 0.7 এরকম একটা 0.7 কিলোওয়াট, মানে হচ্ছে 700 ওয়াটের মতো। 700 ওয়াটের মতো বিদ্যুৎ আমাদের এসি এখন কনজিউম করছে। আর লোড ছাড়া যদি আমরা হিসাব করি, মাত্র 75 ওয়াট ছিল, তখন আমরা এসি অন করি নাই। এসি অন করার আগে ছিল 75 ওয়াট। যখনই এসিটা অন করলাম, অন করার সাথে সাথে এটা চলে আসলো এই যে 858 ওয়াট, অর্থাৎ 800 ওয়াটের মতো এসিটা লোড নিল ইকো মোডিং। তারপর আস্তে আস্তে কমতে থাকলো, যত রুম ঠান্ডা হতে থাকলো। 5 মিনিটে দেখেন 9:03 থেকে 9:08, 5 মিনিটের ডিফারেন্স। এই 5 মিনিটেই 853 ওয়াট থেকে 621 ওয়াটে চলে আসলো, অর্থাৎ 200 ওয়াট ডিক্রিজ হয়ে গেছে। আচ্ছা, এরপর আবার দেখি আরও 5 মিনিট পরে, 642 ওয়াট, অর্থাৎ ওরকমই আছে, কমেনি। আবার আরও 5 মিনিট পরে যদি দেখি, লোড 575 ওয়াট, অর্থাৎ 600 ওয়াটের নিচে চলে আসছে। এরকম করে কমে বাড়ে, এখন 448 ওয়াটে চলে আসছে 5 মিনিট পর, 9:23-এ 448 ওয়াট। যদি আরেকটু আগে যাই, 626 ওয়াট, ওই যে তখন 24-এ দিলাম, তখন এটা 626 ওয়াট আসলো। আবার এরকম আস্তে আস্তে কমে যাবে, 618 ওয়াট। আরও 5 মিনিট পর 408 ওয়াটে চলে আসছে। রুমটা একটু ঠান্ডা হয়ে গেলে এই টেম্পারেচার কমে যাবে। এখন দেখি 387 ওয়াটে চলে আসছে, অর্থাৎ অনেক কম বিদ্যুতে আমাদের এসিটা চলতেছে, মাত্র 387 ওয়াট। কিন্তু এই এসিটার রেটেড ইনপুট কারেন্ট কিন্তু 2000 ওয়াট। সুতরাং আপনাদের আইপিএস যদি এরকম 2000 ওয়াট লোড নেওয়ার মতো হয় তাহলেই এতটা লোড দিবেন। আর প্রথম ধাক্কায় সে 2000 ওয়াটের একটা ধাক্কা দিবে, দিয়ে 1-2 মিনিট চলার পরে সে আস্তে করে কমে আসবে। আর দিয়ে যদি ইকো মোডটা অন করে দেন তাহলে হয়তো একটু কম নেবে, প্রথম 2000 ওয়াটের ধাক্কার জায়গায় হয়তো 1200-1300 ওয়াট নেবে, কিন্তু তারপরেও একটা ভালো লোড কিন্তু দিতে হবে। এখনকার লেটেস্ট টেকনোলজির এসিগুলোতে বিল্ট ইন 3-in-1 কনভার্টেবল ফাংশন থাকে, অর্থাৎ এর ইচ্ছা মতো এর কুলিং ক্যাপাসিটি কমানো বাড়ানো যায়। আপনারা যারা আমাদের আগের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কিভাবে 1 টনের এসিটিকে রিমোট চেপেই 1/2 টন এবং 1.5 টনে ব্যবহার করি। দেখতে পাচ্ছি একটা প্যানেল থেকে 305 ওয়াট উৎপন্ন হচ্ছে আর 387 ওয়াট খরচ হচ্ছে। যেহেতু আমার 2টা প্যানেল এই একই ব্যাটারিতে লাগানো, সুতরাং আমার মানে বিদ্যুৎ বেশ জমবে, সাশ্রয় হবে। আমার ব্যাটারি অলরেডি 40% চার্জ হয়ে গেছে। এখন সকাল মাত্র 9:46 বাজে, তাতেই এসিও চলছে, আবার ব্যাটারিও চার্জ হচ্ছে। যারা আমাদের 300 ওয়াটের এসির ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা ইন্ড স্ক্রিন থেকে দেখে নিতে ভুলবেন না যেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।